তবে এখানে গরুর গোস্ত নিচ্ছি। এর মধ্যে আদা রসুন বাটা দিব, তারপরে দিব গোলমরিচ, লবঙ্গ, কাজু বাদাম, তারপরে দেবো পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা ফালি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, আর দেবো তেল। এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি, এলাচ। এবার আমি সুন্দর করে এটাকে মাখাবো, ভালো করে মাখাবো। তারপরে দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। দিয়ে আমি আবারও সুন্দর করে কষলিয়ে মাখাবো। আমি এইভাবে সাধারণত গরুর গোস্ত রান্না করি। পাতিলের ভিতরে গরুর মাংস এভাবে মাখিয়ে রান্না করলে অনেক স্বাদ হয়। আমরা এখন চুলার উপরে হাঁড়িটা বসিয়ে দেবো। এই যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এখন আমি গ্যাসটা কাটিয়ে দেবো। এভাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে আমার মাংস রান্না হবে। দেখুন এখন আমার ছেলে তরমুজ খাবে, বড় একটা তরমুজ নিয়ে এসেছে। এখন আমরা এটাকে পিস পিস করে কাটবো। তরমুজ চলুন এবার ঢাকনাটা একটু নাড়িয়ে দিই।